আজকে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে মত বিনিময় সভার আয়োজন করেছে, আমি এর জন্য বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি একজন প্রবাসী, আমি প্রায় 40 বছর যাবৎ কাতারে আমার ব্যবসা আছে। তারপরেও কিন্তু আমি 2006 থেকে কিন্তু বাংলাদেশে ব্যবসা করছি। পাশাপাশি আপনারা জানেন আমি ক্রাঙ্গন নিয়ে কাজ করছি। বাংলাদেশে কিন্তু এখন অনেক সুযোগ আছে ব্যবসার, অনেক, আপনি যে সেক্টরেই চান না কেন, হাউজিং থেকে বলো, মনে করে ইন্ডাস্ট্রি, হোটেল, অনেক আছে। আমি মনে করি আপনারা যদি সঠিকভাবে আপনারা যদি এখানে ব্যবসা করেন, যে ইংল্যান্ডের থেকেও কিন্তু প্রফিটেবল আছে। সঠিক পন্থাটা কি? সঠিক আপনারা নিজেরা যাবেন, নিজেরা গিয়ে দেখে শুনে আপনারা সব কিছু যাচাই বাছাই করে, এখানে অনেক লোক আছে, ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে, ভালো মানুষ বেশি আছে, ভালো মানুষের কাছে যাবেন, গেলে ইনশাল্লাহ আপনাদেরকে সুপরামর্শ দিবে। আপনারা সিলেট, আমি আছি সিলেট, যদি আসেন আমাদের সিলেটে কিন্তু অনেক সুযোগ আছে, অনেক প্রবাসী কিন্তু সিলেটি আছেন। আমি মনে করি আপনারা বাংলাদেশে ইনভেস্ট করেন। আর আমি আপনাদের মাধ্যমে একটা অনুরোধ করব, এখন যে আরে হিড়িক আমাদের সিলেটে বাড়ি, ব্যবসা বাণিজ্য বিক্রি করছেন প্রবাসীরা, আমি অনুরোধ করব বিনয়ের সাথে আপনারা যেন বিক্রি না করেন। আপনারা যে আমাদের সিলেটের, আমি ব্যবসার কথা বলি, আমাদের প্রবাসীর উপরে অনেক কিন্তু ডিপেন্ড সিলেটের ব্যবসা। আপনারা যদি চলে আসেন, তাই আগামী যে প্রজন্ম আছে ওরা কিন্তু আর দেশে যাবে না। ওদের স্বার্থে কিন্তু আপনারা সিলেটে আপনাদের যেগুলো প্রপার্টি আছে আপনারা রাখেন, ইনশাল্লাহ দিনে দিনে বাড়তেছে। কিন্তু আমি প্রতি বছর কিন্তু আমাদের প্রফিট হচ্ছে। আপনারা সিলেটে ইনভেস্ট করবেন, আমার পক্ষে যত ধরনের সহযোগিতা আছে আপনাদের মাধ্যমে আমি বলছি, আপনারা আসেন, আমার সাথে কথা বলেন, আমি দেখব কোন সেক্টরে ভালো হবে, আপনারা ব্যবসা করতে পারবেন। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি যে সবার আয়োজন করেছে, নবনির্বাচিত কার্যকরী কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবল এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ব্রিটেনে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশি তাজা শাকসবজি, ফলমূল, পান সহ এগ্রো প্রসেস ফুড রপ্তানি করে আসছে। সেই লক্ষ্যে বাংলাদেশের একটা বড় মার্কেট এই ব্রিটিশ এবং ইউরোপ কান্ট্রি। তো বাংলাদেশ থেকে যত শাকসবজি, ফলমূল, প্রসেস ফুড রপ্তানি হয়, তার অন্যতম ইউরোপের মধ্যে আমাদের এই ইউকে হলো বড় মার্কেট। আমি যদি বলি তাহলে দেখা যাবে যে 42 টোটাল এক্সপোর্টের থেকে আমাদের ব্রিটেনের রপ্তানি হচ্ছে প্রায় 42-45%। কাজেই আমাদের এখানে বিরাট একটা অপরচুনিটি রয়েছে। তো কিছু অন্তরায় রয়েছে, সেটা হলো আমাদের এখন ব্যবসাটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, সেই বিজনেস করতে গেলে আমাদের কম্পিটিশনে যেই সব দেশগুলো আছে, যেই সব কান্ট্রি আছে, তাদের সাথে আমাদের প্রতিযোগিতা করেই আমাদের মার্কেটে টিকে থাকতে হবে। এখানে আমরা বাংলাদেশ থেকে দুইজন সিআইপি আসছেন, একজন জাহাঙ্গীর হুসেন, আরেকজন মাহিউদ্দিন সেলিম। ওনারা দুইজনই ওনাদের স্ব জায়গায় ওরা ব্যবসায়ী এবং ভেরি সাকসেসফুল। আমরা আজকে ওনাদের সাথে স্বাগত জানিয়েছি। আমরা বসে একটা জিনিস আলাপ হচ্ছে যে বাংলাদেশ যেহেতু প্রাইভেট ব্যবসা অনেক উপরে চলে গেছে, সুতরাং যাতে আমাদের নেটওয়ার্ক এবং তাদের নেটওয়ার্ক কাজ করে, ব্রিটিশ বাংলাদেশি আমরা যারা আছে দেশে ইনভেস্ট করতে পারি এবং বাংলাদেশি যারা এখানে ইনভেস্ট করতে পারে। আমরা আজকে একটা কমন জায়গায় এসেছি যে বাংলাদেশ সরকার যদি আমাদেরকে ইকোনমিক জোনের মতো মিনি ইকোনমিক জোন দেয়, তাহলে আমাদের ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স আগ্রহী, আমরা করতে পারবো। এবং আমাদের সাথে যারা এখানে 35 জন মেম্বার অফ ডাইরেক্টর, প্রত্যেকেই কিন্তু ব্যবসায়ী। সুতরাং গভর্নমেন্ট যদি আমাদেরকে কোনো ধরনের সুযোগ করে দেয়, আমরা একটা সুযোগ কাজে লাগাইতে চাই, আমরাও বেনিফিট হতে চাই এবং আমরা চাই বাংলাদেশ যেন রেমিটেন্স পায়। এবং আমরা যারা এখানে আসছি, আমাদের নেক্সট জেনারেশন যদি যেতে হয় তাহলে একটা ব্রিজ আমরা করতে হবে, সেটা কিন্তু গভর্নমেন্ট ফ্যাসিলিটেট করতে হবে যাতে তাদের পরিবেশ থাকে। ধন্যবাদ। আজকে বাংলাদেশ এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমাদেরকে এখানে এসেছিলেন। ওনার সাথে আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলাপ করেছি। এর মধ্যে যেগুলো আমরা চিহ্নিত করেছি, তার মধ্যে যে ফ্রেইট চার্জ বেশি বাংলাদেশ থেকে, এখানে প্যাকিং সমস্যা রয়েছে এবং মেটেরিয়ালসের অনেক দাম। এগুলা যদি
সহনীয় পর্যায়ে রাখা যায় তাহলে বাংলাদেশ থেকে এক্সপোর্ট বাড়বে এবং বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি যারা ব্যবসা করতেছেন তারা লাভবান হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা বাংলাদেশে ইনভেস্ট করতে চাই এবং আমরা একটা প্রস্তাব দিয়েছি যে বাংলাদেশ সরকার 100টার উপরে ইকোনমিক জোন করতেছেন, আমাদের বিদেশিদের জন্য যদি কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া হয় তা আমরা এগিয়ে আসব এবং আমরাও ইনভেস্ট করব। চেম্বার অফ কমার্স আমরা সবসময় আমরা ইন্টারেস্টেড বাংলাদেশ ও অন্যান্য দেশের সব বিজনেস অর্গানাইজেশনগুলোর সাথে কানেক্ট করা, সব বিজনেস আইকনদের সাথে আমাদেরকে কানেক্ট করা। আমরা এক্সচেঞ্জ অফ ইনফরমেশন অ্যান্ড এক্সচেঞ্জ অফ এক্সপার্টিজে আমরা বিশ্বাসী। তো আমরা একসাথে আজকে আমরা দুইজন সিআইপি কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সনকে পেয়েছি। এই সুযোগটা আমরা কাজে লাগিয়ে আমরা মনে করেছি যে ইংল্যান্ডের যারা উদ্যোক্তা, যারা ইনভেস্টর, তাদের জন্য এটা একটা রাইট প্ল্যাটফর্ম হবে। এদের কাছ থেকে তারা এক্সচেঞ্জ অফ ইনফরমেশন হবে এবং যে প্রশ্নগুলো প্র্যাকটিক্যালি বাংলাদেশে কী কী প্রবলেমগুলো হতে পারে এই বিষয়গুলো সামনে তুলে আনা এবং তাদের কাছ থেকে এই উত্তরগুলো আমরা আশা করেছিলাম এবং আমার মনে হয় খুব প্রোডাক্টিভ একটা মিটিং হয়েছে আজকে।